বিজেপির ড্যামেজ কন্ট্রোলে কি সেই আরএসএস কে শেষ পর্যন্ত মাঠে নামতে হলো? লখনৌয়ে আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকের আলাদা আলাদা বৈঠক নিয়ে এই জল্পনায় তুঙ্গে উঠেছে। এক বছর পর বিধানসভা ভোট, তার আগে উত্তরপ্রদেশে দল বনাম সরকার, যোগী বনাম যোগী বিরোধী শিবিরের লড়াই এখন ওপেন সিক্রেট। 2024-এ লোকসভা ভোটে বিজেপির অধঃপতনের পর উত্তরপ্রদেশে সামাজিক হিসেব নিকেশও ঘেটে গেছে। এসআইআর এর নামবাদ করা নিয়ে ক্ষোভ, ইউজিসির গাইডলাইন ঘিরে উচ্চবর্ণ ব্রাহ্মণদের অসন্তোষ, যোশী মঠের শঙ্করাচার্যের সঙ্গে যোগী সরকারের বিরোধ, সব মিলিয়ে বেশ চাপেই আছেন যোগী। আর এই গোদের উপর বিস্ফোরা হলো কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক। অমিত শাহের ঘনিষ্ঠ এই দুজন উপমুখ্যমন্ত্রীর সঙ্গে যোগীর কাজিয়া নতুন নয়। ব্রাহ্মণ সমাজের পাশে দাঁড়ানো, শঙ্করাচার্যের সঙ্গে সংঘাতে প্রকাশ্যে যোগী বিরোধী অবস্থান নেওয়া, সব মিলিয়ে উপমুখ্যমন্ত্রীরা কিন্তু স্পষ্টপষ্টি আলাদা বার্তা দিচ্ছেন। এই অবস্থান ভগবতের লখনৌ সফর কি নিছক সৌজন্য, নাকি বিজেপির ভেতরের ফাটল মেরামতের চেষ্টা? একসময় মোদী শাহের কন্ট্রোলে থাকা উত্তরপ্রদেশের রাজনীতি আজ কি আরএসএস এর মধ্যস্থতা ছাড়া সামলানো যাচ্ছে না? লখনৌয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠকের আলাদা আলাদা বৈঠক ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার লখনৌ ছাড়ার আগে ভাগবত এই বৈঠকগুলি করেন। আরএসএস সূত্রে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় নিরালা নগরের সরস্বতী শিশু মন্দিরে যোগী আদিত্যনাথ প্রায় 30 মিনিট একান্তে ভাগবতের সঙ্গে দেখা করেন। আরএসএস ও মুখ্যমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডা জানায়নি। আরএসএস বলছে এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। তবে বিজেপির নেতাদের মতে এক বছর পর বিধানসভা ভোট থাকায় রাজ্যের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য মন্ত্রিসভা রদবদল নিয়েই এই বৈঠক হতে পারে। বৃহস্পতিবার সকালে একই জায়গায় প্রায় 30 মিনিট ভাগবতের সঙ্গে আলাদা করে দেখা করেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। যোগীর সঙ্গে মৌর্যের টানাপোড়েনের খবরের মধ্যেই এই বৈঠক নজর কেড়েছে। পরে ভাগবত উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। কিন্তু হঠাৎ উত্তরপ্রদেশের মাটিতে কেন মোহন ভাগবত? 2017-এর পরে মুখ্যমন্ত্রী পদে মৌর্যের নাম আলোচনায় ছিল। 2022-এ তিনি সিরাথু আসনে হেরে যান। 2024 লোকসভা ভোটে বিজেপির খারাপ ফলের পর তিনি বলেছিলেন সরকারের চেয়ে দল বড়, যা যোগীর প্রতি পরোক্ষ আক্রমণ বলেই ধারণা রাজনৈতিক মহলে। এসআইআর এর নামবাদ, ইউজিসির গাইডলাইনে উচ্চবর্ণের ব্রাহ্মণদের ক্ষোভ যোগী প্রশাসনকে কোণঠাসা করেছে। কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক দুই উপমুখ্যমন্ত্রী অমিত শাহ ঘনিষ্ঠ বলেই পরিচিত। দুই উপমুখ্যমন্ত্রী যোগীর রাজনীতির বিরোধী। সম্প্রতি ব্রজেশ পাঠক 101 জন বাটুক ব্রাহ্মণকে সংবর্ধনা দিয়েছেন। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েনের সময় কেশব প্রসাদ মৌর্য শঙ্করাচার্যের পাশে দাঁড়িয়েছিলেন। এইসব কার্যকলাপ উত্তরপ্রদেশের রাজনীতিতে যোগী আদিত্যনাথকেই চ্যালেঞ্জ করছে। সেক্ষেত্রে বিজেপির ফাটল মেরামত করতে নামতে হচ্ছে মোহন ভাগবতকে। আরএসএস প্রধানের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক প্রমাণ করে উত্তরপ্রদেশের বিজেপিতে যোগী বনাম যোগী বিরোধী শিবিরের দ্বন্দ্ব এখন মোদী শাহের হাতের বাইরে চলে গেছে। কলকাতা টিভি।